কালীগঞ্জের যে ঘটনা, তামান্না খাতুন যার মৃত্যু হয়েছে বোমার আঘাতে, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, সেই ছবি দেখতে পাচ্ছেন। এখানে তখন কি বোমার আওয়াজ পাচ্ছিল না? তো বাড়ি ঢুকে যায়নি, ভয় দেখতে গেছিল নাকি? আমার মেয়ে এখানে ফুল গাছ লাগাচ্ছে, কফি দিচ্ছে, কফি আর উদ্ধার করেছে এবং উদ্ধার করে নিয়ে গেছে। নখানা জনগণ ছবি তুলতে পেরেছে, দেখতে পেরেছে। বাকি আরো সকেট বোম নাকি এখান থেকে পাওয়া গেছে। তমন্নার মা বাবার সাথে আমার কথা হলো। তমন্নার মা বাবা স্বাভাবিকভাবে সন্তানকে হারিয়ে, তাদের একমাত্র সন্তান ফুটফুটে সোনার মতো মেয়ে, সেই মেয়ে তাকে আজকে হারাতে হলো এই পরিবারকে, তৃণমূল কংগ্রেসের হারমাতদের জন্য। এবং তামান্নার মা যেটা বললেন যে গাওল বলে কেউ একজন আছে, যে নাকি এদের মাথা, গাওল শেখ বুথ সভাপতি, সে নাকি এদের হচ্ছে নেতা, তার উপরে আবার নাকি অন্য নেতা আছে। তামান্নার মা বললেন যে ওরা তৃণমূলের স্বাভাবিকভাবে বিধায়ক হয়েছে, আনন্দে ছিল, ওদের ক্ষমতা বেড়ে গেছে। সেই ক্ষমতা বাড়ার জন্য ওরা তামান্না অর্থাৎ ওনার মেয়ের, উনি বলছেন আমার মেয়ের রক্ত নিয়ে খেলেছে। সেই সময় তো ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও উপনির্বাচন হয়েছে, কোথাও আমরা জিতেছি, কোথাও আমরা হেরেছি। গুজরাটে আমরা জিতেছি, অন্য জায়গায় আমরা হেরেছি, কিন্তু কোথাও তো কংগ্রেসও বিজেপির কাউকে মারেনি। যেখানে কংগ্রেস জিতেছে বা আপ জিতেছে, তারাও বিজেপির কাউকে মারেনি। আবার বিজেপি যেখানে জিতেছে, তারাও কংগ্রেস বা যেখানে আপ বিরোধী তাদের কাউকে মারেনি। কিন্তু এই পশ্চিমবঙ্গে কেন এই সংস্কৃতিটা থাকবে? আরজিকর মেডিকেল কাণ্ডের পর এবার সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে আইনের ছাত্রীকে নিজের কলেজে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং যার প্রতিবাদে আজ ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কসবা থানার সামনের ছবি, যেখানে ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সেখানে পুলিশ রীতিমতো তাদেরকে টেনে হিচড়ে আজকে প্রেজেন্ট ভ্যানে তোলে, কয়েকজনকে আটক করা হয় এবং সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অভিযুক্ত মনোজিৎ মিশ্র, একেবারে তার ছবিও দেখতে পাচ্ছেন। একাধিক শাসক নেতার সঙ্গে তার ছবি রয়েছে, যেখানে তৃণমূলের তরফে এটা বলা হচ্ছে যে এই অভিযুক্ত মনোজিৎ মিশ্র কিন্তু তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত নন। কিন্তু তারপরেও যে অভিযোগ সামনে এসেছে, একেবারে নির্যাতিতা তার বয়ানে যে মারাত্মক অভিযোগ করেছেন, সেখানে এটা স্পষ্ট হয়েছে যে বকলমে এই সাউথ ক্যালকাটা ল কলেজ চালাতেন এই অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার নামে কিন্তু দেওয়াল লিখানো রয়েছে কলেজের দেওয়ালে। এই মুহূর্তে একেবারে কসবা থানার সামনে চলে যাবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, একেবারে তোমার কাছ থেকে আবারও সেই ঘটনাক্রমটা একবার জানতে চাইবো। দেখো, ঘটনাক্রম গত পরশুদিন রাত 7:30 থেকে শুরু। গত 25শে জুন সন্ধ্যে 7:30টার সময় সাউথ ক্যালকাটা ল কলেজের একজন ছাত্রী, তিনি অভিযোগকারিনী বলছেন যে কলেজের মধ্যে রাত 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত এই 3 ঘন্টারও বেশি সময় তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এবং এই সেদিন ফর্ম ফিল আপ ছিল, ফর্ম ফিল আপের জন্য ওই ছাত্রী গেছিলেন এবং তারপর ওখানে তাকে ইউনিয়ন রুমের সামনে এক প্রস্থ প্রথমে মলেস্টেশন করা হয় এবং তারপর একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। সেখানে 2 জন ছাত্র, তারা এক্সিস্টিং পড়ুয়া, তারা প্রাইম অ্যাকিউজড, মূল অভিযুক্ত, তাকে অ্যাসিস্ট করে ঘরের দরজা তারা বন্ধ করে রেখেছিল এবং মূল অভিযুক্ত ভিডিও করে রেখেছিল। পরে ওই ছাত্রীকে সে ব্ল্যাকমেল করে বলে যে গোটা বিষয়টা যদি কোনোভাবে পুলিশ বা কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পৌঁছায় তাহলে এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু ছাত্রী এতটাই ট্রমাটাইজ ছিলেন, এতটাই অসহায় অবস্থায় ছিলেন, সেই সময় তিনি কিছু করে উঠতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে তিনি তার পরিবারের সদস্যদের জানান। গতকাল বিকেল 4টের পর কসবা থানায় অফিসিয়ালি কেস রেজিস্টার্ড হয়। তার মানে ঘটনার সূত্রপাত গত পরশুদিন সন্ধ্যে 7:30, গতকাল সন্ধ্যে 4টের সময় বিকেল কসবা থানাতে কেস রেজিস্টার্ড হয়। গ্যাং রেপের সেকশনে পুলিশ কেস রেজিস্টার করে। রাত 8টার কিছু পরে কসবা থেকে প্রথমে 2 জনকে অ্যারেস্ট করা হয় এবং তারপর রাত 12:30টার সময় এই ঘটনায় আরেক অভিযুক্ত 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এর মধ্যে মূল অভিযুক্ত যে রয়েছেন, প্রাইম অ্যাকিউজড, সেই কলেজের প্রাক্তন ছাত্র, সে পেশায় অ্যাডভোকেট। শুধু তাই নয়, সে প্রভাব খাটিয়ে কলেজের গভর্নিং বডিকে কাজে লাগিয়ে ইনফ্লুয়েন্স করে এখন এই কলেজেই সে কাজ করছে, এমনটা কলেজ কর্তৃপক্ষই অ্যাডমিট করেছে। এবং বাকি 2 জন ছাত্র, তারাও সেই কলেজের স্টুডেন্ট এবং প্রত্যেক
প্রত্যেকের পলিটিক্যাল আইডেন্টিটি রয়েছে। যিনি প্রাইম অ্যাকিউজড, তার সাথে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, একাধিক নেতা মন্ত্রী, তাদের ছবিও রয়েছে বিভিন্ন সময়। এখন যে জিনিসটা হয়েছে যে 3 জন অভিযুক্ত গোটা ঘটনায় রয়েছে, তাদের 3 জনকে পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছেন, কিন্তু বেশ কিছু আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন রয়েছে। প্রশ্ন এক, যে একজন একটা কলেজ, সেখানে 7:30টার পর থেকে রাত 10:30টা পর্যন্ত ঘরের মধ্যে একজন ছাত্রীকে নির্যাতন চালানো হলো। কলেজ কর্তৃপক্ষ কোথায় ছিল? কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল যারা আজকে মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন, সেই দিন তারা কোথায় ছিলেন? কলেজের নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন? সিকিউরিটি গার্ড কোথায় ছিলেন? যদি সিকিউরিটি গার্ডকে ওভারপাওয়ার করা হয়ে থাকে, তর্কের খাতিরে ধরে নেওয়া হলো যে সিকিউরিটি গার্ডকে অভিযুক্তরা ওভারপাওয়ার করেছিল, তাহলে সিকিউরিটি গার্ড পরে কুণাল ঘোষ এই মুহূর্তে কি বলছেন শোনাবো সরাসরি। আইন শৃঙ্খলার সুরক্ষা, রাজনৈতিক অধিকার, আর্থিক অধিকার, কর্মসংস্থানের অধিকার, আত্মবিশ্বাসের অধিকার, সব দিক থেকে ভারতের মা বোনেদের এই অধিকারের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এখনো এগিয়ে রয়েছে।